হ্যালো সবাই, স্বাগতম ক্রাফটারি বাই তনুতে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কাঠগোলাপ মেকিং। তো এটার জন্য যা যা লাগবে, আমার সাদা কাগজ, কেচি, একটু কালার পেপার আর গ্লু। তো প্রথমে আমি কাগজটা ভাঁজ করে নিয়ে কেটে নিয়েছি। এখন পাতাগুলোকে চারো সাইড দিয়ে ভাঁজ করে করে শেপ দিয়ে নিব কাঠির সাহায্যে। তো এখন ফুল তৈরির পালা। তো আমি এর জন্য কালারটা আগে আমার এই ফুল তৈরির পরবর্তীতে যা যা লাগবে আমি সেটা আর কি দেখালাম। সেটা দুই কালারের পেন্সিল, আর একটা লাল, একটা হলুদ, আর গ্লুটাও লাগবে আমার। তো এখন আমি গ্লু দিয়ে সবগুলো পাপড়ি একসাথে তো অ্যাটাচ করে নিব। তো প্রত্যেকটা অ্যাটাচ করে নিব এক এক করে। এভাবে করে 5টা পাপড়ি আমি অ্যাড করে নিব, যেহেতু কাঠগোলাপে ম্যাক্সিমাম সময় 5টা পাপড়ি থাকে। তো বারবার খুলে যাচ্ছিল আঠাগুলো ভালো করে লাগিয়ে নিই এই জন্যে। তো একটু শুকানোর জন্য অপেক্ষা করতে হবে। এই তো ফুল লাগানো হয়ে গেছে। এখন কাঠি দিয়ে চারো সাইডটা একটু বাঁকা করে দিয়েছি আমি। এখন লাল কালারটা দিয়ে মাঝে একটু গোল গোল করে দিয়েছি, আর চারপাশে হলুদ দিয়ে দিচ্ছি। যেহেতু সাদা কাঠগোলাপটা প্রায় এইরকম ধরনেরই হয়, আমি রং করে দিলেও পারতাম, কিন্তু আমি পেন্সিল ইউজ করতেছিলাম, যেহেতু আমার কাছে ওইরকম অ্যাকুরেট রংটা আপাতত নেই, যার কারণে আমি পেন্সিলটাই প্রেফার করছি কালার করার জন্য। এই তো হয়ে গেল কাঠগোলাপ খুব সহজেই। এখন পরবর্তী স্টেপে চলে যাবে। এভাবে করে আমি আরো কয়েকটা বানিয়ে নিব। আমি কাগজ দিয়ে কাঠি মেক করে নিয়েছিলাম, সেটা স্ক্রিন অফ হয়ে গেছিল, আমি এটা দেখাতে পারিনি। তো আমি ওটার কাঠির মধ্যে ডাল, ফুলটা যেটাতে বসবে, তো আমি ডাল মেক করে নিয়েছিলাম। তো সেটা কেটে দিয়েছি। এখন ফুলগুলো তার মধ্যে বসিয়ে দিব এক এক করে। তো এভাবে করে আমি সবগুলো ফুল কাঠির মধ্যে বসিয়ে নিব, তারপরে পরবর্তী স্টেপে চলে যাব। এখন মনে হলো যে 4টা একই ডালের মধ্যে থাকে। তো এই জন্য আমার কাছে একটু ওয়েস্ট পেপার ছিল, ভাবলাম এই ওয়েস্ট পেপারটা কাজে লাগিয়ে ফেলি, 4টা ফুলকে একসাথে অ্যাটাচ করে ফেলি। যার কারণে আমি এটাকে একটা কোণ আকৃতির শেপ করব। শেপ করার পরে এটার মধ্যে এক এক করে সবগুলো বসাবো। সেটার জন্য আমি গ্লু গান ইউজ করব। তো এভাবে করে আমি 4টা এটা মেক করা হয়ে গেলে 4টাই বসিয়ে নেব। এই তো দেখুন কত সহজেই হয়ে গেল কাঠগোলাপ। তো এইভাবে আপনারা তৈরি করে নিতে পারেন। আর কেমন হয়েছে জানাতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।